জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে, বর্জন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। বাংলাদেশ জামাতে ইসলাম জাতীয় ঐক্য কমিশনের বৈঠকে অনুপস্থিত ছিলেন। 18 জুন তারা জাতীয় ঐক্য কমিশনে আলোচনায় অংশ নেননি। তাদের বাম বক্তব্য অনুযায়ী এই সিদ্ধান্ত ছিল এক ধরনের প্রতিবাদমূলক পদক্ষেপ, দেশপ্রেমিক মহল ও গণতান্ত্রিক ইসলামী ঐক্যের ডাক। আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি ঘোষণা দিয়েছেন, দেশের আদর্শ মূল্যবোধ রক্ষার জন্য দেশপ্রেমিক ও গণতান্ত্রিক ইসলামী ঐক্যে যেতে তারা রাজি আছেন। পাশাপাশি তিনি সকল ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়তে চান বলে উল্লেখ করেছেন। তারা সরকার ঘোষিত জাতীয় ঐক্য বৈঠকে অংশ না নিয়ে প্রতিবাদ করেছেন। একই সাথে দেশপ্রেমিক ইসলামী আদর্শ রক্ষার জন্য গণতান্ত্রিক ইসলামী ঐক্যর প্রয়োজন জানান দিয়েছে। জামাত স্পষ্টভাবে বলেছে, জাতি, ধর্ম, দল নির্বিশেষে এমন এক ঐক্য দরকার যাতে দেশের স্বার্থ, আদর্শ, মূল্যবোধ আপোষ না হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে, বর্জন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই খবর গণমাধ্যমে জানাজানি হওয়ার পরেই তোলপাড় সৃষ্টি হয়েছে। কার্যত ডক্টর ইউনূস সরকারের সাথে জামাত ইসলামীর বিরাট দূরত্ব তৈরি হয়েছে। জামাত ইসলামী রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। জামাত ইসলামী জাতীয় ঐকমত্য কমিশনের এই সংলাপ বর্জন করে যুগান্তকারী সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ইতিহাসের অন্যতম সেরা সিদ্ধান্ত নিয়েছে। জামাত ইসলামী আঙ্গুল বাঁকা করতে শিখেছে, জামাত ইসলামী পলিটিক্স শিখেছে, জামাত ইসলামী রাজনীতি করতে শিখেছে। কথা ক্লিয়ার। জামাত ইসলামীর রক্তের উপর ভিত্তি করে শিবিরের দূরদর্শিতায়, শিবিরের 9 দফায় হাসিনার পতন হয়েছে। তার উপর ভিত্তি করে শিবিরের ছেলেরা ইউনূসকে ডেকে এনে প্রধান উপদেষ্টা বানিয়েছে। এই সাদিক কায়েমরা যোগাযোগ করেছে প্রফেসর ইউনূসের সাথে। সেই ইউনূস যেই বাংলাদেশে শহীদদের রক্ত ঝরেছে, সেই বাংলাদেশ বাদ দিয়ে লন্ডনে বসে এমন একজনের সাথে যৌথ ঘোষণা দিবেন এবং সেখানে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন যার কোনো অস্তিত্বই বাংলাদেশে ছিল না। এটা শহীদদের রক্তের সাথে 24-এর গণবিপ্লবের সাথে গাদ্দারি। জামাত ইসলামী এটা মেনে নিতে পারে না। জামাত ইসলামী এই সংলাপ বয়কট করে ইউনূস সরকারকে বার্তা দিল, 2টা বার্তা। একটা হচ্ছে জামাত ইসলামীকে বাদ দিয়ে কোনো লন্ডন হোটেলে বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ হবে না, এটা মেনে নেওয়া হবে না। জামাতকে বাদ দিয়ে কোনো সমীকরণ হবে না, মানা হবে না। জামাত ভেসে আসেনি। জামাতের শক্তির উপর এই সরকার দাঁড়িয়েছিল এতদিন, নইলে বিএনপি ফেলে দিত। এখন জামাতকে ওভারলুক করে তারেক রহমানের সাথে সমঝোতা, বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সমঝোতা, এমন ভাব যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছে, নেক্সট প্রাইম মিনিস্টারের সাথে, এটা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে ক্ষুণ্ণ করেছে। তো জামাতের 2টা বার্তা এই বয়কটের মাধ্যমে। একটা হচ্ছে জামাতকে বাদ দিয়ে কোনো সমীকরণ হবে না। অতএব লন্ডনের যে কথিত যৌথ ঘোষণা, সেখানে জামাত ছিল না। হ্যাঁ, ওইখানে আলোচনা সারবস্তু বাংলাদেশে ঐকমত্য কমিশনের সর্বদলীয় বৈঠকে আলোচনার মাধ্যমে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া যেতে পারত, কিন্তু সেটা করেনি। নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে প্রধান উপদেষ্টা, এটা জানিয়ে দিয়েছে। জামাত এতে মাইন্ড করেছে। শুধু জামাত না, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইন্ড করেছে, এনসিপি মাইন্ড করেছে, চরমোনাই মাইন্ড করেছে, এদেশের জনগণ মাইন্ড করেছে। জনগণ ওই লন্ডন ঘোষণা, লন্ডন জয়েন্ট স্টেটমেন্ট এগুলো মানে না। এই রোজার আগে নির্বাচন, এটা নিয়ে আপত্তি না। আপত্তি হচ্ছে সময়সীমা নির্ধারণের পদ্ধতি। জামাত ইসলামী এই বয়কটের মধ্য দিয়ে আরেকটা বার্তা দিল যে শহীদদের রক্তের সাথে কোনো গাদ্দারি জামাত মানবে না। 24-এর গণবিপ্লবের সাথে কোনো বেঈমানি জামাত মানবে না। জামাত ইসলামী এখানে একটা থিওরি ফলো করছে, আমার কাছে মনে হয়েছে। আমার বন্ধুবর ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি একটা কথা বলেছেন না, যে জুলাইয়ের সাথে যে গাদ্দারি করবে সে যদি আমার বাপ হয়, ও আমার বাপ না। ইউনূসকে আগলে রেখেছে জামাত ইসলামী। ইউনূস পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন, আপনারা জানেন। আমিরে জামাতের তৎপরতা ইউনূসের পদত্যাগ ঠেকে গিয়েছে। আমিরে জামাত কার্যত রেখে দিয়েছেন। আমিরে জামাতের অনুরোধে তারপরে সর্বদলীয় বৈঠক হয়েছে, যেখানে সবাই বলেছে স্যার আমরা আপনাকেই চাই। বিএনপিও বলেছে। আমিরে জামাতের তৎপরতার কারণে বিএনপি বলতে বাধ্য হয়েছিল যে আমরা ইউনূসের পদত্যাগ চাই না। ইউনূস আপনি 18 কোটি মানুষের ইউনূস। সেই জামাতকে বাদ দিয়ে লন্ডন সমঝোতা,
জামাত আঙ্গুল চুষবে না। এখানে এক ধরনের এটা একটা বার্তা যে সিম্পল নন কোঅপারেশন, যে আপনাদের এই সংলাপ বয়কট। এখন ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করলে ঐক্যমত কমিশন কোনো সিদ্ধান্তে আসতে পারবে না। জামাতের এই সিদ্ধান্তের ফলে শহীদদের বাংলাদেশ, যেই বাংলার মাটিতে শহীদদের রক্ত ঝরেছে, শহীদদের কবর হয়েছে, এই বাংলার মাটির পবিত্রতা রক্ষা হচ্ছে, এই বাংলার মাটির মর্যাদা রক্ষা হচ্ছে। নইলে বাংলার মাটির অবমাননা হয়ে লন্ডনের মাটির সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, কিন্তু জামাত সেটা ঠেকিয়ে দিচ্ছে ইনশাল্লাহ। 21শে জুনের সমাবেশে দেখবেন জামাত কি গণজোয়ার সৃষ্টি করে, কি বার্তা দেয়, রাজনীতির গতিপথ কিভাবে নির্ধারণ করে। শুধু জামাত না, জামাতের সাথে পিওরলি সমস্ত ইসলামপন্থীরা আছে। জামাতকে একা ভাববেন না। অতএব জামাতের এই সিদ্ধান্তটা চমৎকার সিদ্ধান্ত। দর্শক, খবর, ঐক্যমত কমিশনের সংলাপে যাচ্ছে না জামাত। কেন যাচ্ছে না? রহস্য কি? রহস্য আমি বলছি, আমি জেনে শুনে বলছি। রহস্য হচ্ছে ওই যে বার্তা দেওয়া, যেটা বয়কট করছি, আমাদেরকে বাদ দিয়ে কিসের যৌথ ঘোষণা, এখানে আমাদেরকে ইগনোর করা হয়েছে, আমরা যাব না। এটা জাস্ট একটা বার্তা, সামনে আরো অনেক বার্তা দেওয়া হবে। সরকারকে কিভাবে আঙ্গুল বাঁকা করে লাইনে আনতে হয় এটা জামাত জানে, ইসলামপন্থীরা জানে। জামাত একা না, শক্তিশালী ইসলামপন্থীরা জামাতের সাথে আছে, এক সুরে কথা বলছে, চরমোনাই, কোনো সমস্যা নেই। হেফাজত ইসলামী ওখানে আছে, বিপ্লবী ছাত্র জনতা এই লাইনে আছে। প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে। ইউনুস কেন, ইউনুসের বাপও যদি কারো সমঝোতা করে কারো সাথে, সেটা টিকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর প্রফেসর শাহিদুজ্জামান তিনি পরামর্শ দিয়েছেন ছাত্র জনতাকে, তোমরা প্রধান উপদেষ্টার কাছে যাও, আমরা প্রয়োজনে প্রধান বিচারপতির কাছে যাও, আমরা প্রয়োজনে প্রধান বিচারপতির কাছে যাব। কিন্তু সংস্কার বিচার ছাড়া জামাতকে ইগনোর করে, বিপ্লবীদেরকে ইগনোর করে, শহীদদের ইগনোর করে, আহতদের ইগনোর করে লন্ডনের বিলাসবহুল হোটেলে যৌথ ঘোষণা, ওটা এদেশের বাংলাদেশের মাটিতে এটা হতে দেওয়া হবে না। কারণ বাংলাদেশের মাটি এবং মানুষকে অবমাননা। এটা জামাত যুগশ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে, স্মার্ট। জামাত ক্ষমতা আসার যোগ্য হচ্ছে এভাবে স্মার্ট সিদ্ধান্ত নিয়ে। জনগণের ব্যাপক সাপোর্ট পাবে জামাত ইসলামী এই সিদ্ধান্তে। জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে যাচ্ছে না জামাত ইসলামী। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার পরে ঘটনা ঘটল। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে সংলাপ শুরু হলেও জামাতের কোনো প্রতিনিধি দল যোগ দেয়নি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলের 3 সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দিয়েছে। এখন এনসিপি চাইতে জামাত এখানে অ্যাডভান্স সিদ্ধান্ত নিল। তো এনসিপি যদি বুঝতো যে জামাত বয়কট করবে, জামাত বয়কট করে এখানে জামাত হিরো হয়ে গেল। লন্ডন ঘোষণা বাতিল করতে বা পুনর্বিবেচনা করতে জামাতের এই বয়কট ভূমিকা পালন করবে, সরকারকে লাইন ধরে ঘাট ধরে লাইনে আনবে। এনসিপি যদি বুঝতো যে না জামাত বয়কট করবে, তাহলে তারা আগে বয়কট করতো। কারণ এখানে বয়কট করে জামাত হিরো হয়ে গেল, জনগণ এখন জামাতের এই অবস্থানকে সমর্থন করবে। জাস্ট খোঁজ খবর রাখেন, নিউজ পেপারে এসেছে, কমেন্টগুলো দেখেন, মানুষ বলছে যে ঠিক আছে, এটাই ঠিক আছে। তো দর্শক, এনসিপি গিয়েছে, কিন্তু ওরা অতদূর দূরদর্শী হতে পারেনি যে এখানে বয়কট করলে মনে হয় ভালো হতো। বয়কট করলে এটা একটা কঠিন রাজনীতি হবে। যাই হোক, ওরা ভবিষ্যতে বয়কট করবে আমরা বিশ্বাস করি। ইসলামী আন্দোলন, ইসলামপন্থীরা বয়কট করবে। গণমাধ্যমে এটা এসেছে স্পষ্টভাবে, আমাদের সোর্স ছাড়াও। জামাতের একটি সূত্র বলছে, লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠককে তার সাধুবাদ জানিয়েছে, কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনী সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে, যা দৃষ্টিকটু। নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করে তারা। এখন শুধু এই ভালো হতো এটা না, এটা নিয়ে খুব সিরিয়াস বলেই বয়কটের ঘটনা। বড় কিছু না ঘটলে, এর মানে এখানে আরেকটা বিষয় হয়ে থাকতে পারে জামাতের এই কঠোর সিদ্ধান্তের। জামাত হয়তো সন্দেহ করছে যে আসলে বিএনপি ইউনূসকে রাষ্ট্রপতি করার ঘোষণা প্রস্তাব দিয়েছে, ইউনূস সেটা মেনে নিয়েছেন, আর এর মানে সুষ্ঠু নির্বাচন হবে না, এরকম একটা সন্দেহ জামাত করে থাকতে পারে। নইলে বয়কটের মতো এত বড় ঘটনা তো ঘটতো না। বড় কিছু না ঘটলে জাস্ট এরকম ঘটতো, সংলাপে যেত, সেখানে বলতো যে স্যার এগুলো তো ঠিক হয়নি, এটা আপনারা বিবেচনা করুন। কিন্তু না, বয়কটেই করেছে। বয়কটের আগে নিঃসন্দেহে অন্য কোনো চ্যানেলে জামাত সরকারের সাথে যোগাযোগ করেছে, তার মাধ্যমে কনফার্ম হয়েছে যে না, এখানে সন্দেহজনক কিছু আছে। এবং পীর সাহেব চরমোনাইকে আপনারা দেখেছেন, তিনি স্পষ্ট করে বলেছেন যে সরকারকে ক্লারিফাই করতে হবে, স্পষ্ট করতে হবে যে লন্ডন বৈঠকে কি কি আলোচনা হয়েছে। এর মানে ইসলামপন্থীরা লন্ডন বৈঠককে সন্দেহ করছে যে কোনো গোপন সমঝোতা হয়েছে কিনা বিএনপিকে ক্ষমতা নিয়ে দেওয়ার জন্য। আর ইউনূস স্যারের প্রতি আমাদের সমর্থন ছিল,
আমরা পূজা করতাম, কিন্তু এখন লাথি দিতে আমরা একটু দ্বিমত পোষণ করবো না বা দেরি করবো না। এটাই জুলাইয়ের স্পিরিট। যে জুলাইয়ের স্পিরিটে থাকবে আমরা তার পক্ষে, যে থাকবে না তার পক্ষে নই। তবে আমি বিশ্বাস করি দিন শেষে কোনো অঘটন ঘটবে না। জামায়াত ইসলামের এই দূরদর্শী সিদ্ধান্তের কারণে, এই বয়কটের কারণে, এই অনড় এবং কঠোর অবস্থানের কারণে কোন সরকার উল্টাপাল্টা করতে সাহস পাবে না। তারা লাইনে আসতে বাধ্য হবে। এবং ছাত্র জনতা এখানে আছে, ইসলামপন্থীরা এখানে আছে। ইসলামপন্থী ছাত্র জনতাই হচ্ছে এই সরকারের মূল শক্তি, কিংবা যারা থাকবে তাদের মূল শক্তি। বিএনপি কখনো এই ধরনের ইন্টারিম সরকারের শক্তি না। কারণ বিএনপি এসেই চেষ্টা করবে কিভাবে এই ইন্টারিম বা তত্ত্বাবধায়ক তাদেরকে সরিয়ে কত তাড়াতাড়ি আমরা ক্ষমতায় আসতে পারি এবং কত তাড়াতাড়ি ওই সরকারকে তাড়িয়ে দিতে পারি। অতএব এই ইন্টারিম টাইপের বা কোনো গভর্নমেন্ট, তাদের মূল শক্তি হবে ইসলামপন্থীরা। এজন্য জামাত রাজনীতির মোড় ঘুরিয়ে দিবে। কোন সরকার উল্টাপাল্টা কিছু করতে পারবে না ইনশাআল্লাহ।